নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। এই মঞ্চে আপনারা আসছেন, মজা করছেন, সময় অর্থাৎ হরি বাবুর সঙ্গে আপনারা খেলছেন এবং তার সঙ্গে কিছু অর্থ উপার্জন করছেন এবং শেষ পর্যন্ত সেরা পরিবার হিসেবে নিজেদের পতাকা এই মঞ্চে ওড়াচ্ছেন। আজ দেখব কোন পরিবার সেরা পরিবার হিসেবে নিজেদের পতাকা ওড়ায়। তাই প্রথমেই ডেকে নিচ্ছি আজকে প্রথম পরিবারকে। প্লিজ ওয়েলকাম দাস পরিবার। দাস পরিবার, আচ্ছা, যদি নিজেদের পরিবারের সম্পর্কে বর্ণনা করতে হয়, কিছু একটা বলতে হয়, এক কথায় আপনারা কি বলবেন? আমার পরিবারকে এক কথায় কোনো নাম দিয়ে আমি বোঝাতে পারছি না। তো আমার পরিবার মনে করলে আমার একটা সুন্দর ফুল দিয়ে একটা মালা গাঁথা থাকলে যেমন লাগে, ঠিক সেরকম মনে হয়। সুন্দর বলেছেন। এবারে আমরা ডেকে নেব আজকের দ্বিতীয় পরিবারকে। প্লিজ ওয়েলকাম সাহা পরিবার। আপনাদের পরিবার সাহা পরিবার, আপনাদের পরিবারের সম্পর্কে কিভাবে বলতে চান, এক কথায় কিভাবে বলবেন? আমি বলবো আমাদের পরিবার সরগম পরিবার, অর্থাৎ সরগমে যেমন সাত সুরে একত্রিত হয়ে সুর সৃষ্টি করে, গান সৃষ্টি করে, সেরকম আমাদের পরিবারের সকলে মিলে একসঙ্গে একটা সুর তুলি, একটা গান তুলি যা মানুষকে ভালো লাগে। যে রাউন্ডটা আমরা শুরু করব, এই রাউন্ডটার নাম হচ্ছে কাটাকুটি। দুটি পরিবার থেকে আপনারা একজন করে খেলতে আসবেন এবং হরিবাবু আপনাদেরকে 30 সেকেন্ডে 9টি ছবি দেখাবে। ছবিগুলি কি আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে এই ফ্লোরের এলইডিতে একটি ছক আসবে, আপনাদেরকে ঠিক ছবিটি বলতে হবে এবং ঠিক ছবিটি বলে আপনাদের সেই ছক অনুযায়ী খেলতে হবে। ঠিক বললে আপনারা পাবেন একটি ক্রস এবং ভুল বললে আপনারা পাবেন একটি বড় শূন্য। তো আপনারা ঠিক করে নেবেন যে আপনাদের মধ্যে থেকে কারা আসবেন খেলতে। প্রথমে সাহা পরিবার হাত তুলেছেন আগে। সাহা পরিবার থেকে আপনাদের মধ্যে কি আসবেন? এসো। কি নাম তোমার? গার্গী নাগ। কি করো তুমি? আমি ক্লাস 10-এ পড়ি। তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? টিচার। কেন কেন কেন? আসলে আমি এখন স্কুলে পড়ছি, আমি তো ম্যাডামদের কাছে বকা খাই, তো মাঝে মাঝে মানে শাস্তিও পাই। তো বড় হয়ে আমি এটা এগুলোই করতে চাই। টিচার হয়ে ও স্টুডেন্টদেরকে ও বকবে, ও কান বলবে। ভেরি গুড। আমরা এবারে আমাদের খেলা শুরু করব। 30 সেকেন্ড সময়, শুরু করি। ছবি প্লিজ। নাম্বার 1 স্কেল, 2 নম্বর হচ্ছে ল্যাপটপ, 3 হচ্ছে টিফিন বক্স, 4-এ হচ্ছে বই, 5-এ দোয়াত কলম, 6 হচ্ছে গ্লোব, 7-এ হচ্ছে চেয়ার টেবিল, 8-এ হচ্ছে চক, 9 হচ্ছে কফি। হাতে সময় 30 সেকেন্ড। সেকেন্ড শেষ। আমরা খেলা শুরু করব। এখানে একটা ছক আসবে, যেই তুমি ছকে দাঁড়াবে সেই সময় খেলা শুরু, সময় শুরু। তোমার হাতে আছে 100 সেকেন্ড এবং প্রত্যেক সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডে তোমার সঙ্গে আছে 1 লক্ষ টাকা। আমি ডেকে নিচ্ছি ছককে। শুরু করো। সময় শুরু এখন। সাথে কি ছিল? হ্যাঁ, চেয়ার টেবিল। হাতে চেয়ার টেবিল। দেখে নি একবার। ইয়েস, চেয়ার টেবিল। ভেরি গুড। অন্য ঘরে চলেছে।
তিনে কি ছিল? টিফিন বক্স। টিফিন বক্স। শিওর? শিওর তুমি? দেখে নি একবার। Yes, টিফিন বক্স। Very good. তারপরে ফোনটা তাড়াতাড়ি। চক, চক পেন্সিল। আট। চক পেন্সিল। দেখে নেবো, দেখে নি। Yes! Correct! Very good, very good. You've done it. খুব ভালো। এই কাটাকুটি রাউন্ডে তুমি এই মুহূর্তে জিতেছো 66,000। মার্গির জন্য একটা জোরে হাততালি। তোমার মধ্যে সত্যি এখন বলছি যে টিচার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। আমার কিন্তু তোমার পাশে দাঁড়াতে ভয় লাগছে। যদি আমরা কান ধরে দাঁড় করে দাও যে কান ধরে দাঁড়িয়ে পড়ো, আমার ভয় লাগছে কিন্তু। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি। গড ব্লেস, গড ব্লেস। পরবর্তী পরিবার দাস পরিবার থেকে প্লিজ একজন চলে আসুন। আপনি এই পরিবারের কে হন? মিনার পরিবারের ভাইপো বউ, বড় ভাইপো বউ। ভাইপো বউ। আচ্ছা, আমরা এবার খেলাটা শুরু করি। খেলাটার নিয়ম আপনি জেনে গেছেন। দেখে নি গরিবাবু কি ছবি দেখান। এক হচ্ছে ইজি চেয়ার, 2 হচ্ছে আয়রন ইস্ত্রি, 3 হচ্ছে স্টোভ, 4 হচ্ছে সিলিন্ডার, 5 হচ্ছে ফ্রিজ, 6 হচ্ছে নেকলেস, 7 হচ্ছে কল ট্যাপ, 8 হচ্ছে কড়াই, আর 9 হচ্ছে টেবিল ফ্যান। তিরিশ সেকেন্ড শেষ সময়। দেখে নিয়েছেন। আপনি যেই এই মুহূর্তে দাঁড়াবেন, আমার ছকে আপনার খেলা শুরু হবে। আমি ছককে ডেকে নিই। ছক প্লিজ। আপনি যখন দাঁড়াবেন তখন থেকে খেলা শুরু। সময় শুরু এখন। 7 নম্বর ঘরে কি ছিল? ট্যাপ কল। ট্যাপ কল। দেখে নি একবার, দেখে নি। ইয়েস, ট্যাপ কল। পরেরটা 3 নম্বর ঘরে কি ছিল? গ্যাস স্টোভ। 3 নম্বর। স্টোভ। দেখে নি একবার। ইয়েস, পরেরটা তাড়াতাড়ি। 6 নেকলেস। 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 Sure. দেখে নি একবার। Yes, necklace. Good. অসম্ভব ভালো। দাঁড়িয়ে পড়ুন। জোরে হাততালি। এই মুহূর্তে আপনি জিতলেন আপনার পরিবারের জন্য 67,000। জোরে হাততালি। আজকের খেলা শুরুটাই অসম্ভব, মানে ফাটাফাটি যাকে বলে। প্রথমেই খেলার শুরুতে সাহা পরিবার জিতে গেছেন 66,000। তারপরেই খেলার শুরুতে দাস পরিবার জিতে গেছেন 67,000। তার মানে আপনাদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 সেকেন্ডে। খুব ভালো, খুব সুন্দর খেলেছেন। এখন আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে বং অনুবাদ। আমাদের পরিবারের যে কোনো একজন আসবেন এই খেলাটা খেলতে, এবং ইংরেজি বা কখনো কখনো হয়তো হিন্দিও থাকতে পারে, কিন্তু আপনারা ইংরেজি শব্দ বা হিন্দি শব্দ ব্যবহার করবেন না। শুধুমাত্র বাংলায় আপনাদেরকে বোঝাতে হবে। যদি ইংরেজি শব্দ ব্যবহার করেন বা হিন্দি শব্দ ব্যবহার করেন তাহলে সময় আপনাদের থেকে 10 সেকেন্ড নিয়ে নেবে, এবং যদি পরপর 3 বার ইংরেজি বা হিন্দি শব্দটা বলে ফেলেন তাহলে কিন্তু হরিবাবু আপনাদেরকে ডিসকোয়ালিফাইড করে দেবে এবং আপনাদেরকে আপনাদের আসনে ফিরে যেতে হবে। সময় কিন্তু থাকবে এই খেলাটার জন্য 200 সেকেন্ড, এবং প্রতি সেকেন্ডের দাম হচ্ছে 1,000 টাকা। তার মানে এই রাউন্ডে আপনাদের সঙ্গে থাকছে 2 লক্ষ টাকা। আমরা দাস পরিবারের একজনকে ডেকে নেবো। আপনাদের মধ্যে কে আসবেন? চলে আসুন। প্রথমে জিজ্ঞেস করি তোমার নাম কি? আমার নাম গৌরব দাস।
তুমি কি করো? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তুমি এই পরিবারের ছেলে হও। আমার বাবা, আমাদের ফ্যামিলি খুব বড় ফ্যামিলি। আমাদের বাবারা ছিল সেটাই তো শুনতে চাই। 5 ভাই 6 বোন। 5 ভাই 6 বোন, মানে 11 জন। 11 জন ভাই বোন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। ওহো, দেখি ঘড়িবাবু কিছু একটা তোমার সম্পর্কে বলতে চাইছেন। ছেলে খুব রোমান্টিক, 14th ফেব বিয়ে করেছে। কার কথা বলছো? তোমার কথা? মানে তুমি ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করেছো? হ্যাঁ, এবছর। এই বছরে? এই বছর। বই কোথায়? এই যে বলছি। না, তুমি বসো, প্লিজ 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 বসো। এই ডেটটা কে সিলেক্ট করলো? আমার শাশুড়ি মা। আপনি কেন এই দিনটা সিলেক্ট করলেন? ওরা তো এমনি অনেকদিন ধরেই মিশতো, তো বন্ধুর মতো ছিল। তারপরে ঘুরছে, সবসময় ঘুরছে বেড়াচ্ছে, সবকিছু ওর একই সাথে। এবার যখন ডেট ঠিক করার কথা হলো, সবগুলো ডেটে করতে করতে দেখি 14 ফেব্রুয়ারি রয়েছে। আমি বললাম, সব ছেড়ে দিয়ে ওটাকে আগে কর, অন্য কিছু থাকলে সেটা ক্যান্সেল কর। যেহেতু 14 ফেব্রুয়ারিতে ওরা প্রতি বছরই বাইরে কাটিয়েছে, ঘুরছে বেড়াচ্ছে, প্রতি বছর যখন এনজয় করেছে ওটাকে নিয়ে ওরা সেলিব্রেট করেছে, আমি চাইছি ওই দিনটাকে মনে রেখে, মানে একদম সারা জীবনের জন্য ওই দিনটাকে স্মরণীয় দিন হিসেবে ভাবতে মনে পারছো কতটা সৌভাগ্যবান তুমি? জোরে হাততালি, মার জন্য একটা জোরে হাততালি। হরিবাবু আবার একটা কিছু বোধহয় বলছেন। মা কিভাবে বার্থডে পালন করেন, এইটা এইটা আমি কিছু বলছি না। এই হরিবাবু বড্ড জ্বালাতনের মানুষ কিন্তু। বাবা, ওনার এটা হরিবাবুর মনে হয়েছে যে ছেলের বিয়ে দিতে পারে ডেটটা দেখে 14 ফেব, মানে মনে হয়েছে যে মাও ভীষণ রোমান্টিক। আজ বেঁচে যা, ওরে বেঁচে যা, কাল কি হবে তা ভুলে যা। জোরে হাত। আজ বেঁচে যা, ওরে বেঁচে যা। রোমান্টিক কিনা আমি তো বলতে পারবো না, তবে আমার হাসি খুশি আনন্দটাকে নিয়ে থাকতে ভালোবাসি। দুঃখ জীবনে অনেক আছে, সবসময় দুঃখ নিয়ে তো আছি, কিন্তু তার মধ্যে যে কোনো কিছুতে সবাইকে যেটা হয়ে গেছে খারাপ কিছু আমি বলি ভুলে যা, আগে সামনের দিনগুলোকে নিয়ে আনন্দ থাক। একটা দিন আজকে চলে যাচ্ছে মানে জীবন থেকে একটা চলে যাচ্ছে। আর এতদিন 14 ফেব্রুয়ারি সেভাবে কোনো রকম পালন করার মতো আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য কিছুই হয়নি। এরপর থেকে ছেলের বিবাহবার্ষিকী উপলক্ষে করুন। বাহ, খুব সুন্দর। একজন মা তার ছেলের বিয়ে সেই 14 তারিখ 14 ফেব ভ্যালেন্টাইন্স ডে, সেই দিনটাকে পালন করবেন, কারণ তার ছেলের বিয়ে এবং সেইভাবেই তিনি তার নিজের ভ্যালেন্টাইন্স ডেটা পালন করবেন। এর চেয়ে সুন্দর কথা, এর চেয়ে সুন্দর মুহূর্ত হতে পারে? শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। জানি নিশ্চয় এবারে আমরা গৌরবের সঙ্গে খেলবো। সময় শুরু এখন। আমার প্রিয় ছড়া, ছোটবেলায় যে ছড়াগুলো হতো, একদম ছোটবেলায় একদম মাইকে বলুন, ঠিক বলো। পুরোটা। পুরোটা বলো। পুরোটা বলুন। আমার প্রিয় সিনেমা, 10 সেকেন্ড কমে যাবে, সিনেমাটা ব্যবহার করবেন। সময় শুরু আমার এখন। প্রিয় চলচ্চিত্র অমিতাভ বচ্চন আর ইয়ে দোস্তি। খুব ভালো হচ্ছিল, খুব ভালো। ইয়ে দোস্তি না, ইয়ে দোস্তি না, হিন্দি শব্দ। সময় শুরু এখন। প্রিয় সংলাপ, ইস্তিয়াক পুরোটা নাসির। পুরোটা ইস্তিয়াক কমপ্লিট নাসির। করো, পুরোটা কমপ্লিট করো। ইস্তিয়াক নাসির। প্রিয় চলচ্চিত্রটা হয়নি এখনো। আমার প্রিয় চলচ্চিত্র, আমার প্রিয়, প্রিয় সিনেমা সোলে। হ্যাঁ ঠিক আছে, তারপরেরটা। প্রিয় সংলাপ, ইস্তিয়াক নাসির। চাকমাথা, তাকে মীর কি বলে? ইস্তিয়াক নাসির মাথা চাকমাথা, তাকে মীর কি বলে? ভাবলেই হবে, ভাবলেই হবে।
পরেরটা যাবো। না, পরেরটা এটা শেষ করতে হবে। প্রিয় সংলাপ। अजीब चीज है ये मगरमच्छ। সময় শুরু এখন। बोलो 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 बोलो। আজিব চিজে মগরমাছ। পুরোটা। আমার প্রিয় সংলাপ আজিব চিজে মগরমাছ। আর একবার কি রিপিট করতে পারো, আর বল পারবে না কিন্তু তাহলে তো বসাতে হবে আবার। মুঠোফোন যেটা, মুঠোফোন। মোবাইল ফোন। তাতে কি কি থাকে? মোবাইল ফোন নয়, মোবাইল ফোন নয়। তাতে তাতে গান শোনার জন্য কি কি থাকে? হেডফোন। কি কি থাকে ভিতরে? আর দূর থেকে আসে আকাশবাণী শোনার জন্য। টাওয়ার। আকাশবাণী শোনার জন্য রেডিও। কি রেডিও সেটা? সরি সরি সরি, এই স্ক্রিপ্টে লেখা তুমি তিনটে শব্দ বলে ফেলেছো। সিনেমা বলেছো, পুরো নামটা বলে দিয়েছো अजीब चीज है ये मगरमच्छ, আবার রেডিও বলে দিয়েছো। ঠিক আছে, মানে অনেক খেলা আছে, নিশ্চয়ই তোমরা আরো অনেক বেটার করবে। জোরে হাততালি করবে, জোরে জোরে হাততালি। থ্যাংক ইউ। গৌরব একটুর জন্য ভুল করে ফেলেছে, তাই জন্য ওকে ঘড়িবাবু ডিসকোয়ালিফাই করেছেন, কিন্তু আমি পুরোটা পড়ে দিচ্ছি। এটা ছিল হচ্ছে আমার প্রিয় ছড়া টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আমার প্রিয় সিনেমা শোলে, প্রিয় সংলাপ अजीब चीज है ये मगरमच्छ, এফএম রেডিওতে রক অন সিনেমার গান শুনতে আমার ভালো লাগে। এই মুহূর্তে যদি আপনাদের মনে হয় যে সাহা পরিবার জিতবে, তাহলে মিস কল দিন এই নম্বরে। আর যদি মনে হয় দাস পরিবার জিতবে, তাহলে মিস কল দিন এই নম্বরে। এইবারে আমরা খেলবো সাহা পরিবারের সঙ্গে। যে কোনো একজন আপনারা চলে আসুন। কি নাম তোমার? আমার নাম সৌমি নাগ। সৌমিনা, তুমি এই পরিবারের কে হও? আমি অ্যাকচুয়ালি এসেছি আমার মামা বাড়ির ফ্যামিলির সঙ্গে। তারপরে তুমি ভাগ্নি, তোমার অতি প্রিয় জায়গা তো, মামা বাড়ি তো ভীষণ হ্যাঁ, প্রিয় জায়গা। মামা বাড়ি ভারী মজা। মজা না? ঠিক এর আগের রাউন্ডে তোমাদের পরিবার থেকে যে জিতে গেল, তোমাদের পরিবারের সবচেয়ে ছোট, তোমার সম্পর্কে কি হয়? আমার বোন হয়, ও আমার থেকে প্রায় 11 বছরের ছোট। আচ্ছা, আমরা প্রচন্ড মারপিট করি। মারপিট? হ্যাঁ, প্রচন্ড মারপিট, মানে চুলোচুলি একদম, মানে রীতিমতো আমাদের মধ্যে, মানে বাবা মাকে আসতে হয় হ্যাঁ। ওদেরকে সামলানোর জন্য। মানে পুরো হ্যাঁ হ্যাঁ, হাতে? একদম একদম। বালিশ অব্দি না হাতে থাকে? না, হাতে হাতে চলে যায়? চুল পর্যন্ত চলে যায়। ও আর মানে ওর সঙ্গে সবই, মানে একসঙ্গে আমরা রুম শেয়ার করি, একসঙ্গে শুই। আপনি তো বড় হয়ে টিচার হবেন, ওটা ঠিক আছে, কিন্তু আপনি দিদির সাথে এই যে ঝগড়াটা করেন, একটু হাতাপাই মারামারি করেন, এটা একটু বলুন কিছু। ও যেটা বললো সত্যি সেটাই হয়। দিদিকে মারো? হ্যাঁ। Actually হ্যাঁ বলছে হ্যাঁ। আমাকে দাদাই বলে ডাকে। দাদাই? সবাই ভাবে ওর হয়তো একটা দাদা আছে, দাদাই বলে ডাকছে যখন। ও আমার থেকে অনেক ছোট। ও যখন মানে মানে আমি অনেকদিন একা ছিলাম, আমার ছোটবেলাটা ভীষণ একা কেটেছে। চাইতাম আমার বন্ধুদের মতো আমারও একটা ভাই বোন থাকুক। ও একটা গিফটের মতো আমার কাছে এসেছিল। আমার মনে হচ্ছে আমি তখন ক্লাস 5-6 পড়ি। এটা তো আনন্দের খবর, একটা পুতুল এসেছিল তোমার কাছে, পুতুল ভগবান পাঠিয়েছিল, তাই না? এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ছি যার জন্য চোখ দিয়ে জল চলে নিশ্চয়ই। আসছে। আনন্দ হলেও মানুষের চোখ থেকে জল আসে, এটাই স্বাভাবিক। আমি ওকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। আমি 2 বছর ইউনিভার্সিটি গেছিলাম পড়তে, এমএসসি। সেই সময় প্রত্যেকটা রাত্রিবেলায় যখন ও আমার পাশে থাকতো, আমি ভীষণ মিস করেছি ওকে।
कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। দিদি যেভাবে তোমায় ভালোবাসেন এর মার মতন ভালোবাসেন, তাই জন্যই বলছেন কোথাও গেলেও তোমাকে উনি মিস করবেন। তুমিও দিদিকে ঠিক ততটাই ভালোবাসবে, তোমাকেও কোথাও না কখনো কোনো না কোনোদিন যেতেই হবে। কিন্তু যেখানেই তোমরা যেখানে যেভাবে থাকো, হয়তো শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে দুজনের এই বন্ডিংটা আমি চাইবো যে সারা জীবন থাকুক। থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি দুই বোনের জন্য। চলো আমরা এবার খেলায় ফিরে আসি। খেলাটা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। তাহলে তুমি আমার কাছে চলে এসো। এটা আমি হাতে দেওয়া মানে সময় শুরু। প্লিজ তুমি ইংলিশে বা হিন্দিতে যদি থাকে সেটাকে রিপিট করো না, কারণ 3 বার করলে আমি কিছু করতে পারবো না, ঘড়িবাবু তোমাকে বলবেন সরি। আমি এটা দেওয়া মানে সময় শুরু। সময় শুরু এখন। এখানে আমি বন্ধুদের সঙ্গে কথা বলি, যেখানে বন্ধুদের সঙ্গে কথা বলি, যেখানে বন্ধুদের সঙ্গে কথা বলি, ফোনে, ফোনে। ওদেরকে বার্তা পাঠাই, মেসেজ মেসেজ যেখানে আমার ইন্টারনেট ফেসবুক ফেসবুক যে আমার অনেক বন্ধু আছে, ফেসবুকে আমার অনেক বন্ধু আছে। আমি খুব মানে আমার কোনো ঠিক নেই, কখন কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না, গুলিয়ে যাই। কনফিউজ যে আমি খুব আমি কনফিউজ খুব- যে 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 লম্বা, টল কালো, অ্যান্ড ডার্ক টল অ্যান্ড ডার্ক মাঝেরটা বাদ দাও, টল ডার্ক আর ভীষণ সুন্দর, হ্যান্ডসাম পুরুষ, টল ডার্ক হ্যান্ডসাম নাকি নাকি বাণিজ্যিক জগতের, কমার্শিয়াল প্রফেশনাল কমার্শিয়াল আর কি বলে বাণিজ্যিককে? প্রফেশনাল বাণিজ্যিককে আর কি বলে? ফিল্ম ইকোনমিক্যাল। ওর অন্য কিছু ভাবো, ও চেষ্টা করছে Film বলার জন্য। ওই নামে একটা ছায়াছবি হয়েছিল। কর্পোরেট রাইট কর্পোরেট ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড কর্পোরেট ওয়ার্ল্ড। কাজ করা ছেলে কাজ করা ছেলে কাকে তাকে উম, আরো ভালো, আরো ভালো, ভালো থেকে আরো ভালো, বেটার আর অর্ধেক অর্ধেক, হাফ পুরোটা 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 বল, পুরোটা। বেটার হাফ আমি তার বেটার হাফ কাকে তাকে তাকে আরো ভালো অর্ধেক, হাফ আরো বেটার হাফ হ্যাঁ, তারপর পুরো সেন্টেন্স শেষ করো। বানাবো বানাবো এর পুরো সেন্টেন্সে চট করে তাদের বলে দিন, চট করে। অনেক আমি কনফিউজ থেকে বলবো। আমি খুব মাথা গুলিয়ে যায়, আমি খুব কনফিউজ যে 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 লম্বা, টল অ্যান্ড ডার্ক টল টল অ্যান্ড অ্যান্ড ডার্ক মাঝখানেরটা বাদ টল দাও, ডার্ক আর সুপুরুষ, হ্যান্ডসাম Handsome. টল ডার্ক নাকি? হ্যান্ডসাম নাকি বাণিজ্যিক কর্পোরেট কর্পোরেট জগৎ, জগৎ কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে করা ছেলে কাজ করা ছেলে কাকে কাকে আরো ভালো আরো বেটার বেটার হাফ বানাবো পরেরটা। অনেক অনেক আমাকে এসে আমাকে পছন্দ করে এরকম বলে, ও আমাকে অনেকে আই লাভ ইউ বলে ওটাকে কি বলে? এক কথায় কি বলে? লাইক অনেক অনেক কি বলে? ওটাকে আর কি বলে? প্রপোজ আমাকে অনেকেই প্রপোজ করে, আমি যখন ওটা পাই তখন ওটাকে কি বলে? আমি যখন অনেক খুব সুন্দর গাচ্ছিলে তুমি, খুব সুন্দর। ওনারাও খুব ভালো খেলছিলেন, পরিবারও খুব ভালো খেলছিল। সময়টা চলে গেল, তুমি নিজে একবার পুরোটা পড়ে দাও। খুব ভালো খেলেছো তুমি। ফেসবুকে আমার অনেক বন্ধু আছে, আমি খুব কনফিউজ যে টল ডার্ক হ্যান্ডসাম নাকি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করা ছেলে, কাকে বেটার হাফ বানাবো। অনেক প্রপোজাল পেয়েছি, কিন্তু এখন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
আমায় বলেছে কহনা প্যার। খুব ভালো খেলেছো তুমি, জোরে হাততালি। শুধু এখানে এসে নয়, ঘরে বসেও আপনারা এই খেলাটা খেলতে পারেন। আপনাদের জন্য থাকবে একটি সহজ প্রশ্ন যেটা দেবেন গরিবাবু, এবং সেই সহজ প্রশ্নটা যদি সঠিক আপনারা উত্তর দেন তাহলে জি বাংলা থেকে আপনারা পাবেন 10,000 টাকা। এইবারে এখন যে আমরা রাউন্ডটা খেলবো সেই রাউন্ডের নাম হলো নেম গেম। এই একটি ছবি আর তার সঙ্গে কিছু অক্ষর ওপর নিচ করে ওলট পালট করে রাখা থাকবে। ছবিটি দেখে অনুমান করতে হবে যে কোন নামটি তৈরি হয় যার সঙ্গে ওই ছবিটির একটি সম্পর্ক আছে। এইবারে খেলা শুরু করবেন সাহা পরিবার। শর্মি, কে হন? বৌদি। তোমার বৌদি হন। কিরকম সম্পর্ক তোমাদের দুজনের? দারুণ। দারুণ। আচ্ছা, আপনি চাকরি করেন? হ্যাঁ, আমি হেলতে আছি। আপনি হেলতে আছেন। আর তুমি কোথায় চাকরি পেয়েছো? আমি অ্যাকচুয়ালি স্কুল টিচার। ওকে। আমি একটা স্কুলে পড়াই। ঘড়িবাবু না যখনই কথা বলি মাঝে মাঝে না দাবাং করে ঢুকে পড়ে, এটা ঠিক আমার পছন্দ হচ্ছে না, একেবারে পছন্দ হচ্ছে না আমার। দেখি কি বলেন ঘড়িবাবু। দুজনে একসঙ্গে জিম করে আর ডিমের চপ খায়। মানে দুজনে একসঙ্গে জিম করে আর ডিমের চপ খায়। আমাদের যে জিম ইনস্ট্রাক্টর ছিল, হঠাৎ দেখে আমরা দুজন মানে গেলেই একটা ও প্রচন্ড কেয়ারিং আমাদের উপর, সবগুলো এক্সারসাইজ না আমাদেরই ঠিক করে করাতে হবে। এবং আরো যারা ছিল ওরা কিছুদিন পর পর আমাদের প্রতি একটু জেলাস হয়ে গেল যে এদেরকেই খালি গুরুত্ব দেয়, আমাদের গুরুত্ব দেয় না। তারপর ব্যাপারটা বুঝতে পারলাম যে জিমের যে ইনস্ট্রাক্টর ছিল ওর ওকে ভালো লেগেছিল, একটু ফিলিংস ছোট ছোট তৈরি হয়েছিল। এইবার আরো করা একটা চার্ট, সেই চার্ট এত ভয়ঙ্কর যে সপ্তাহে একদিন ভাত, তাও আবার একবেলা হাফ কাপ, কিন্তু আলটিমেটলি মানে একদিনও ওটা ফলো করা হয়নি। এবার বেরোতাম যখন আমরা জিম থেকে, প্রত্যেকদিনই কিছু না কিছু খেতাম। তো কোনো সময় ডিমের চপ, কোনো সময় মোগলাই। ডিমের চপটাই বেশি খেতাম, ও খুব ডিম ভালোবাসে আর আমি খুব চপ ভালোবাসি, দুজনের ওটাই ফেভারিট আইটেম। জিম ইনস্ট্রাক্টর প্রচন্ড কড়াসুরে সবার সামনে আমাদের বললো, প্রথম দিন আপনারা এখান থেকে বেরিয়ে এটা খেয়েছেন, দ্বিতীয় দিন এটা খেয়েছেন, তারপর দিন আপনারা এগরোল খেয়েছেন, সব দেখেছে আমরা কোন দিন কি খেয়েছি। মানে আপনারা জিম করার পরে যখন থেকে বেরিয়ে যেখানে যেতেন সেখানে পুরো আপনাদের ইনস্ট্রাক্টর পুরো ফলো করতেন এবং তার পুরো লিস্টটা ওরা উনি বলে দিলেন, একটু পুরো ফলোটা করতে ওর জন্য, তাই তো? একদম এক্স্যাক্টলি। জিম এন্ড ডিম একসঙ্গে, জোরে হাততালি। এবারে আমরা খেলাটায় ফিরে যাই। 5টা প্রশ্ন থাকবে এবং 5টাই বলতে হবে। সময় থাকবে কিন্তু হাতে 100 সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডেও আপনাদের কাছে আছে সঙ্গে 1 লক্ষ টাকা। সময় শুরু এখন। জঙ্গল, জঙ্গলের একটা ছবি। জলদাপাড়া, দেখে নি একবার। ইয়েস। উদয় শঙ্কর। উদয় শঙ্কর, দেখে নি একবার। ইয়েস। 19 এপ্রিল। দেখে নি একবার। ভেটকি পাতুরি। ইয়েস। দেখে নি একবার। পরেরটা জনশতাব্দী এক্সপ্রেস। দেখে নি একবার। ইয়েস, জনশতাব্দী এক্সপ্রেস। এই মুহূর্তে আপনারা জিতেছেন 56,000। জড়ি তো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, এক রাউন্ডে একেবারে আপনারা ফ্যামিলিতে নিয়ে গেছেন 1,22,000 টাকা। সুন্দর খেলেছেন আপনারা দুজনে, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি। 1,22,000 টাকা এখন আপনাদের পরিবারে। বৌদি আর ননদ খেলে গেলেন সাহা পরিবার থেকে।
এইবারে দেখি যে দাস পরিবার থেকে কারা আসেন। সম্পর্ক কি আপনাদের মধ্যে? ভাসুরের ছেলে, আমি কাকিমা। আপনাদের পরিবারে আরো কেউ এসেছেন এখানে? বড় যা আমার মায়ের মতো, হ্যাঁ, এই যে মানে যার ছেলে। ঠিক আছে, আমরা এবারে খেলায় ফিরে আসছি। মনে আছে আপনাদের যে সময় কিন্তু 100 সেকেন্ড, প্রতি সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা, এবং এই রাউন্ডেও আপনাদের কাছে আছে 1 লক্ষ টাকা। সময় শুরু এখন। শান্তিনিকেতন। জোরে, একটু জোরে। শান্তিনিকেতন। দেখে নি একবার। ইয়েস, শান্তিনিকেতন। জগদীশচন্দ্র বসু। দেখে নি একবার। ইয়েস। ডাব চিংড়ি। দেখে নি একবার। ইয়েস, ডাব চিংড়ি। Very good. দেখুন, একটা ক্ল্যাপস্টিক আছে সিনেমা। আপনি একবার হেল্প নিতে সোনাক্ষী সিনহা। সোনাক্ষী সিনহা। একবার দেখে নি। ভিডিও দেখাচ্ছে। হুম, দেখে নি একবার। Yes, মহিষাসুর মর্দিনী। আপনারা এই মুহূর্তে জিতলেন 50,000। এই মুহূর্তে আপনারা জিতলেন 50,000, তার মানে টোটাল 1,17,000 টাকা। একজনের কাছে আছে 1,17,000 টাকা, একজনের কাছে আছে 1,22,000 টাকা। খেলা একেবারে জমে উঠেছে। থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি। এই খেলা চলতেই থাকবে। শেষের দিকে যে 8টি পরিবার সময়ের ব্যবধানে সব থেকে এগিয়ে থাকবে তাদের মধ্যে হবে সেরার সেরা লড়াই। আর সেখানে যারা প্রথম স্থান অর্জন করবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে 3 BHK একটা ফ্ল্যাট। যে পরিবার দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশালার তরফ থেকে গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। আর যারা তৃতীয় স্থানে থাকবেন তারা গোটা পরিবারকে নিয়ে বিদেশ ভ্রমণ করার একটা ফ্যামিলি প্যাকেজ পাবেন, বিদেশ ভ্রমণ করার। আর এছাড়াও যে বা যারা বিজয়ী পরিবার হবেন তারা SRMB TMT বারের পক্ষ থেকে পাবে 5 লক্ষ টাকা। এই রাউন্ডটার নাম হচ্ছে ঐক্যতান। আপনাদেরকে এই ঘড়িবাবু একটি গান শোনাবেন। সেই গানটার প্রত্যেকটা লাইনস আপনাদের মনে রাখতে হবে, এবং সেই গান থেকে একটি করে শব্দ এই ঘড়িবাবু দেখাবেন এবং প্রশ্ন করবেন সেই শব্দটির আগে অথবা পরে কি ছিল। মোট 4টি প্রশ্ন করা হবে। এইবারও এই খেলা থাকবে আপনাদের সঙ্গে 1 লক্ষ টাকা। দাস পরিবার থেকে 2 জন। গৌরী, হ্যাঁ, স্বামী স্ত্রী। বিয়ের আগে তোমাদের কতদিনের আলাপ? 9 বছর। 9 বছর আলাপ। ক্লাস 8 এ আমাদের দেখা হয়েছে প্রথম, মানে শুরু হয়েছে 10 থেকে। ওটা লাভ স্টোরি। মা কবে জানতে পারলেন? আমার মা জানতে পেরেছে আমি জয়েন্ট পাস করার পর। মানে মায়ের একটা ক্রাইটেরিয়া এরকম ছিল যে ছেলে যদি পড়াশোনা করে তাহলে সে যা করবে সব মাফ। তো আমি সে কারণে অপেক্ষা করছিলাম জয়েন্টের রেজাল্টটা পর্যন্ত। বেরিয়েছে, তারপর মাকে জানিয়েছে। বাড়িতে প্রথম জেনেছে বলতে ওদের বাড়ি প্রথম জেনেছে, মানে 1 বছরের মধ্যেই। জানাটা বেশ ড্রামাটিক্যালি হয়েছে। ড্রামাটিক্যালিটা আমরা শুনি না একটু? ওটাই তো বলছি। তো প্রথমে একটা পার্কেতে আমরা মন্দিরালি যেতাম আর কি, ঠিক আছে? ওখানে আমরা বসতাম। ওখানেই বসতাম। আমরা ওখানে বসে আছি একদিনকে, তো পিছন থেকে ও মা গেছে, ওর ডাক নাম মান্টি।
বান্টি, আচ্ছা এই জন্যই তোর এত সাহস বাড়ছে। তারপরে কি হলো? তারপরে তারপর আমাকে বসে একটা মোটামুটি ইন্টারভিউ নেওয়ার মতো হলো ব্যাপারটা। দেখি কি বলছেন ঘড়িবাবু। ফাটাফাটি জুটি, বউ ভাঁড় খেতে ভালোবাসে। ভাঁড় পর মাউথ অর্গান বাজায়, বউ ভাঁড় খেতে ভালোবাসে মানে? হ্যাঁ, শুনি একটু ভাঁড় খেতে ভালোবাসে মানেটা কি? মানে আগে খেতাম, এখন আর অতটা খাই না। এবার এখন কি হজম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কি ছোট থেকেই হ্যাঁ। দই আসলে ওকে ভাঁড়ে দিতে হবে, ও লুকিয়ে লুকিয়ে ভাঁড়টা নিয়ে গিয়ে খাবে। মানে ভাতটা চিবি? হ্যাঁ, ভাঁড়টা চিপি চিপি খাবে। কেন গো, ভালো লাগতো? এখনো খায়, এখনো। হ্যাঁ? এখনো এখনো ভালো লাগে তোমার? এখন মানে ভালো এখন লাগে, এরকমও কিন্তু হয় খাওয়াটা কোথাও কম গিয়ে দিয়েছে, চা এখন খাচ্ছি। খাই না। কমিয়ে মানে দিয়েছে চায়ের কিন্তু খায়। কাপটা আমি ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি, যে ওকে বলছি তুই কিন্তু ভাতটা ফেলবি না, আমাকে দিবি কিন্তু ভাতটা ফেলবি না। এটা গন্ধটা আমার খুব ভালো লাগে, যে মাটি মাটির- ভিজে গেলে যে সোদা সোদা গন্ধটা, ওই গন্ধটা আমার। মাটির গন্ধটা তোমার খুব ভালো লাগে। যদি বরকে এখন বলেছো চা খেতে খেতে ওটা ফেলবি না, চলে এসো, নিয়ে চলে এসো আমার সঙ্গে, তাহলে কিন্তু তোমার একটা দায়িত্ব বেড়ে গেল। আচ্ছা, এইবারে আমি তো সেকেন্ড লাইনটা যাই। বর মাউথ অর্গান বাজায়, আছে সঙ্গে আছে, বাজাবে আমাদের হয়ে? বাজাতে পারি। আমি বলতে চাই একটা কথা, যে অন্তরা ও মিউজিক নিয়েই পড়ছে, মানে বি মিউজ করেছে, রবীন্দ্রভারতী থেকে এম মিউজ করেছে, এখন এম ফিল করছে মিউজিক। তোমার দেখে এত কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু আমার তো মনে হচ্ছিল একটা বাচ্চা শুধু ভাঁড় খায়। না, सङ्गच्छध्यं सङ्गदध्यं सङ्गो मनांसि महिमा तव उद्भासित महागगन माझे বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা একটু খেলাটায় চলে আসি। মনে আছে? আগে গানটা মন দিয়ে শুনে নি। ট্র্যাক প্লিজ। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाथ ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार तू ही बता। पहला नशा पहला खुमार, उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं, एक कर दूं आसमां
कहो यारो क्या करूं क्या नहीं, पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार मेरे दिले बेकरार तू ही बता। এবারে খেলা শুরু, সময় শুরু হচ্ছে এখন। জমিন আসমান, আসমান, আগের শব্দ আসমান, आसमा, आउट 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 आउट, एक कर दूं आसमा और जमीन। ठीक है, वेरी गुड वेरी गुड। यारो यारो कहो यारो क्या यारो। कहो? यस, इंतजार आगे शब्द, नया हाँ? नया इंतजार, नया, यस, वंडरफुल। अपना, अपना हाल, अपना हाल, श्योर, देखे नेबो। अपना हाल, पहला नशा पहला खुमार, তোমরা জিতেছ 53,000। उड़ता ही फिरूं। ওয়ান্ডারফুল হিট জুটি, আমি আগেই বলেছি হিট জুটি। এই মুহূর্তে তোমাদের টোটাল ফিগার হয়ে দাঁড়ালো 1,70,000 টাকা। খুব সুন্দর খেলেছো তোমরা দুজনে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলতে চাই আপনাকে। শিওর। আমি আপনার অনেক দেখেছি মানে মুভি, তো আমার সবচেয়ে পছন্দ হয়েছে আপনার দোসর, মানে যেখানে আপনার শুধু এক্সপ্রেশন দেওয়া ছাড়া বিশেষ কিছু করার ছিল না, মানে এত সুন্দর লেগেছে, মানে একটা অভিনেতাকে চিনিয়ে দেওয়ার মতো সিনেমা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শেষের দিকে যে 8টি পরিবার সময়ের ব্যবধানে সব থেকে এগিয়ে থাকবে তাদের মধ্যে হবে সেরার সেরা লড়াই। যে পরিবার দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশালার তরফ থেকে গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এইবারে আসবেন সাহা পরিবার থেকে দুজন, সম্পর্কটা যদি বলেন আপনাদের দুজনের মধ্যে। ওর দাদা, আমার ছোট কাকার ছেলে, কাকা তো ভাই। মানে এই রাউন্ডটায় এসছেন মানে গান আপনারা ভালোবাসেন। আমি গান শুনতে ভালোবাসি, আর দাদা খুব ভালো গানও জানেন, মানে গান করতেও ভালোবাসে। হ্যাঁ, একটু চেষ্টা করি আর কি। না না, চেষ্টা কি, একটা একটা গান আমাদের জন্য। ঘন্টা আবার কেন, হাওয়া মেঘ সরায়, গান গে বউ, আচ্ছা গান গে বউয়ের রাগ ভাঙায়, আচ্ছা এগুলো তো ব্যক্তিগত কথা, তাদের মধ্যে থাকতে দাও না। হঠাৎ এটা কেন? ও, এটা আমায় বলা হলো? হ্যাঁ, ও আরে ভাই, তার বউকে তিনি গান গেয়ে ঘুম ভাঙাচ্ছেন না পার্টিতে ঘুম ভাঙাচ্ছেন, তাতে তোমার কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? নো প্রবলেম। ওকে, সরি, গানটা গাও। তার মানে আপনার কথা বলছে, আপনি, আমার মনে হচ্ছে আপনাকেই বলতে চাইছে হাওয়া মেঘ সরায় এবং গান গেয়ে আপনার বউয়ের রাগ, এটা কি বলতে চাইছে বলুন তো? আসলে এরকম ব্যাপারটা এরকম নয় যে আমি গান বাজনা ভালোবাসি এবং মানে একটা লাইনেও আমি গান এভাবে শিখিনি, এই শুনে শুনে হয়। এবার সংসার করতে গিয়ে অনেক সময় তো অনেক কিছু সমস্যা হতেই পারে, সেটাই সকলেরই হয়, সেটাই নিয়ম। তো সেই ক্ষেত্রে আমারও তখন হয়তো কিছু রাগ থাকে বা মন খারাপ থাকে, আমি নর্মালি রাগ থাকে হলে বা খারাপ লাগলে আমি নিজে গান গাই, এবং এই হাওয়া মেঘ সরাই গানটা ও পছন্দ করে। হাওয়া মেঘ সরায়, কিশোর কুমারের গাওয়া গানটা ও খুব পছন্দ করে, এবং গানটা একটু দু লাইন গাইড না। এখন অবশ্য রেগে নেই, তাহলেও ধরেন রেগে। প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া, কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া, হাওয়া মেঘ সরায় ফুল ঝরায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। কমলো?
আসলে এই গানটা আমার সত্যিই খুব প্রিয়। তো এই গানটা করলে আমার বেশ ভালো লাগে, মনটা তখন যেরমই থাক না কেন হঠাৎ করেই ভালো হয়ে যায়। খুব ভালো। এবার গানটা আমরা শুনে নিই। ট্র্যাক প্লিজ। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন, আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন। বইতে পারে না তারও বিবশ মন। ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখিনি। খেলাটার নিয়ম তো আপনারা জানেন। সময় শুরু এখন। ভালোবেসেছি, অল্প অল্প ভালোবেসেছি। এখানে একবার ইয়েস, অল্প অল্প ভালোবেসেছি, রাইট আনসার। মন, বিবশ মন। হ্যাঁ, বিবশ মন। ইয়েস। ভালোবাসা, ভালো কথা। ভালোবাসার ভালো কথা। ওকে, ভালো কথা। শিহরিয়া, যৌবন। আগের শব্দ। শুনে নাকি? হ্যাঁ, শুনে নাকি? ভালোবাসার ভালো কথা শুনে নাকি এই মুহূর্তে আপনারা জিতলেন 63,000। দুটো মিলিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে আছে 1,85,000, 1,85,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা আপনাকে, সেটা হচ্ছে আপনি সব রকমের ফিল্মেই সাবলীল, তবে একটা আবদার আমাদের, মানে আমি যে সমস্ত ফ্যান বা যারা সিনেমা দেখে আপনার, তাদের হয়ে, তাদের প্রতিনিধি হয়ে আমি বলছি, আপনি 22শে শ্রাবণের মতন সিনেমা আর কয়েকটা করুন। এগুলো একদিকে যেমন আমাদের বাংলার সম্পদ চিরদিন রেখে দেওয়ার মতো, অন্যদিকে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যারা বাংলা শুনে আজও নাক সিটকায় আর বাঙালিকে হেট করে, তাদের গালে কষে চড়। এটা অনুরোধ থাকলে সবার। থ্যাংক ইউ সো মাচ। এইবারে আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফন্দামারণ। ঘড়িবাবু আপনাদেরকে এই খেলাটার বলে দেবেন যে কি করতে হবে। খেলাতে আপনাদের পরিবার থেকে 2 জন করে আসবেন, কোনো হেল্প নিতে পারবেন না পরিবার থেকে, এবং সময় থাকবে 100 সেকেন্ড। প্রত্যেকটা সেকেন্ডের দাম হচ্ছে 1,000 টাকা। তার মানে প্রত্যেক পরিবারের জন্য এই রাউন্ডেও রয়েছে 1 লক্ষ টাকা। আগের রাউন্ডটা যেহেতু শেষ করলেন সাহা পরিবার, তাই এই রাউন্ডটাও শুরু করবেন সাহা পরিবার। কে হন? মা, আমার 2 মেয়ে, বড় মেয়ে ওইখানে সৌমিনা, ছোট মেয়ে। চলো আমরা তাহলে খেলাটা খেলি। মা আর মেয়ে তোমরা যখন এখানে এসে গেছো, আমরা দেখে নিই যে আমাদের ঘড়িবাবু এই মুহূর্তে কি বলছেন। কাটা হলে নষ্ট, তীর বিঁধলে কষ্ট, 5টি সরালে সব ঠিক হবে স্পষ্ট। সময় শুরু হচ্ছে এখন। এর মধ্যে একটা কাঁটা আছে, একটা তীর আছে, এটা সরালে স্পষ্ট হয়ে যাবে। 5টি সরাতে হবে, 5টি। আমরা একটু বোঝার চেষ্টা করি।
কাটা হলে নষ্ট, তীর বিঁধলে কষ্ট, পাঁচটি সরালে সব ঠিক হয়ে যাবে স্পষ্ট। পাঁচটি সরাতে হবে। দুটো আপনি সরিয়ে দিয়েছেন, আরো তিনটে আছে আপনার হাতে। তিনটে কাঠি যদি সরান আমার মনে হয় একটা কোনো জিনিস স্পষ্ট হয়ে যাবে, তাই বোধহয় বলতে চাইছেন ঘড়িবাবু। সময় এগিয়ে যাচ্ছে, একটু মন দিয়ে দেখুন। আপনি এইটাকে একবার দরকার হলে এখানে রেখে দিন। এখানটা এটা রাখুন, খুব সোজা এটা রাখুন। এবার আপনি ভাবার চেষ্টা করুন, ওই দুটো সরিয়ে দিয়েছেন, এখানে এখানে একটা কোনো কিছু তিনটে কাঠি সরালে, তুমিও দেখো, তুমি টিচার হবে, তিনটে কাঠি সরালে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এটাই বলার চেষ্টা করছে। একটু ভালো করে দেখো। না আপনি দেখুন, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। দাঁড়িয়েছেন ঠিক জায়গায়, ভালো করে পড়ুন, ভালো করে জিনিসটা পড়ে নিয়ে একবার। কাটা কাটা, আমি ভালো করে পড়ে দিচ্ছি, আপনারা শুনুন। কাটা হলে নষ্ট, তীর বিঁধলে কষ্ট, পাঁচটি সরালে সব ঠিক হবে স্পষ্ট। সব ঠিক হবে কথাটা বলুন, সব ঠিক হবে। আমরা কি বলি? সরি। আমার মনে হয় আপনাদের পরিবারের সবাই জানতো এটা, তাই না? আসলে এই বাংলাটার যদি আপনারা ইংরেজিটা বুঝে নিতেন একটু সুবিধা হতো। ওকে হতো, ওকে হতো, এই পাশেরটা আর পেছনেরটা সরিয়ে দিয়ে কে হয়ে যেত। দেখুন প্রথমেই দেখুন একটা কাটাকুটি সরিয়ে দিয়েছেন আপনি, একদম তাতে একটা ও এসে গেল। এবারে তীর আছে দেখুন, ওকে মানে সব ঠিক। কাটা হলে নষ্ট, তীর বিঁধলে কষ্ট, পাঁচটি সরালে সব ঠিক হবে স্পষ্ট। এনিওয়ে খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ, জোরে হাততালি। শাহ পরিবারের পরে এবারে খেলতে আসছেন দাস পরিবার থেকে দুজন। চলে আসুন আপনারা দুজন। সম্পর্কটা কি দুজনের? আমার মাসি, মানে অন্তরার মাসুতো বোন। ওকে, মাসি হয়। খেলাটার নিয়মটা তো আপনারা জেনে গেছেন। তার আগে আমি একটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। আমি যেখানে চাকরি করি, ওই অফিস স্টাফরা আমাকে এত হেল্প, মানে এত কোঅপারেট করে, এত ভালোবাসে আমাকে। ওরা যখন থেকে শুনেছে তখন থেকে সবাই মিলে বলছে তুমি যাও, আমরা সবাই দেখবো। যদি সবাই প্রচন্ড আনন্দ করছে, আপনি ওদের জন্য কিছু বলে দিন। শুধু তারা নন, আমরাও তো আপনাদেরকে পেয়ে ভীষণ খুশি হয়েছি, এবং আপনারা শুনতেই পাচ্ছেন যে উনি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদও জানাচ্ছেন। নিশ্চয়ই এটা আমাদের কাছেও পাওনা, আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটি পরিবার আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই বাংলা সেরা পরিবার অনুষ্ঠানে পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা খেলাটা শুরু করছি। ঘড়িবাবু দেখে নিই কি বলতে চাইছেন। একটি কাঠি সরাতে হবে, সমান সমান অঙ্ক তাও ঠিক হবে। সময় শুরু হচ্ছে এখন। এখানে কোনো রকম সাহায্য পাবেন না, আপনাদেরকে খেলতে হবে। এখানে 6, একটা কাঠি বোধহয় বলছেন সরাতে, কিছু করতে পারবো। আপনারা একটা কাঠি সরিয়ে অঙ্কটা মেলাতে পারবেন বলতে চাইছেন। একটি কাঠি সরাতে হবে, সমান সমান অঙ্ক তাও ঠিক হবে। অঙ্কটা ঠিক হবে। প্লিজ না, প্লিজ না। ওনারাও জানতেন পারবেন, খুব সোজা। সময় এগিয়ে যাচ্ছে, পারবেন, নিশ্চয়ই পারবেন। একটু ভাবার চেষ্টা করুন। একটি কাঠি সরাতে হবে। ভালো করে ভাবুন। সময় হয়ে এসছে 6, ওদিকটা 6, এটা তো বুঝতে পারছেন না? 6টা আছে, এখানটা দেখুন, এদিকটা ভালো করে দেখুন।
এটা এটা 1 প্লাস 1, এটা 1 হ্যাঁ ইজ ইকুয়াল টু 6 বলছে 1। ঠিক আছে, কিন্তু ভালো খেলেছেন তো, চেষ্টাটা করেছে। আচ্ছা এখন তো খেলা শেষ, গৌরীবাবু সময় চলে গেছে, চলে এসো। এমন একটা জিনিস করতে হবে যেখানে 6টা হবে, অঙ্কটা ঠিক হয়ে যাবে। আমি করে দিই? হ্যাঁ আমি অন্য অ্যাঙ্গেল দেখছি না ওখানে। আমি করে দিই তাহলে, চেষ্টা করি। 7 minus 1 is equal to 6. জোরে হাততালি। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। শেষের দিকে যে 8টি পরিবার সময়ের ব্যবধানে সব থেকে এগিয়ে থাকবে তাদের মধ্যে হবে সেরার সেরা লড়াই। যে পরিবার দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশালার তরফ থেকে গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এইবারে দর্শকদের জন্য প্রশ্ন, একের ছাড়া অন্যের কোনো দাম নেই, দামি জিনিস রাখতে এদের লাগবে। কারা? আপনারা যারা বাড়িতে বসে দেখছেন, মোবাইল ফোন বার করুন, রাইট মেসেজ অপশনে যান এবং টাইপ করুন BSP, শর্ট ফর্ম অফ বাংলার সেরা পরিবার, এবং স্পেস দিন এবং সঠিক উত্তরটি লিখে তাড়াতাড়ি পাঠিয়ে দিন 575758। যিনি বা যে পরিবার সব থেকে আগে আপনারা মেসেজ পাঠাতে পারবেন তারা জি বাংলার পক্ষ থেকে পাবে 10,000 টাকা। আজ আমাদের মধ্যে আছেন বিগত পর্বের জয়ী হওয়া একজন, যিনি সব থেকে আগে সঠিক উত্তর পাঠিয়েছিলেন। আমি ডেকে নেব তাকে, শুভজিৎ রয়। চলে আসুন আপনি। $10,000 টাকা। থ্যাংক ইউ। এইবারে আমরা ফিরে আসব আমাদের মূল খেলায়, এবং এই খেলাটার নাম হচ্ছে ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। আমাদের হরিবাবু কিছু একটা নাম বলতে বলবেন এবং তার সঙ্গে একটা শর্ত দেবেন। সেই শর্তটা মেনে পর পর নামগুলি বলতে হবে। যদি শর্ত আপনারা ভাঙেন অথবা একই নাম আপনারা আরেকবার বলে ফেলেন, দুবার বলে ফেলেন, তাহলে আপনাদেরকে আপনাদের নিজেদের আসনে বা সিটে গিয়ে বসতে হবে। এইভাবে খেলা চলতে চলতে যদি একটি পরিবারের সবাই যদি গিয়ে সোফায় বসে পড়েন তাহলে অন্য পরিবারটি এই রাউন্ডে জয়ী হবেন। এবং এই পর্যন্ত যত সেকেন্ড অর্জন করেছেন বা যত টাকা অর্জন করেছেন সেটা ঠিক দ্বিগুণ হয়ে যাবে। দুই পরিবারকে অল দ্য বেস্ট। আপনারা চলে আসুন প্লিজ সবাই মিলে। এখানে ঘড়িবাবু কি বলছেন? রামায়ণের প্রধান চরিত্রদের নাম, যাদের নামে র বর্ণটি নেই। ঠিক আছে, খেলা শুরু করবেন। সাহা পরিবার যেহেতু এগিয়ে আছেন এবং শুরু করবেন গার্গী। 1 2 3 সাহা পরিবার। সীতা। 1 2 3 দাস পরিবার। লক্ষণ। 1 2 3 সাহা পরিবার। উর্মিলা। 1 2 3 দাস পরিবার। কৌশল্যা। 1 2 3 সাহা পরিবার। বালি। 1 2 3 দাস পরিবার। কইকেয়ী। 1 2 3 দাস টপ। 1 2 3 দাস পরিবার। গান্ধারী। 1 2 র আর মহাভারতের চরিত্র। 1 2 3 সাহা পরিবার। হনুমান। 1 2 3 দাস পরিবার। সুগ্রীব। 1 2 3 সাহা পরিবার। সরি, টাইমস আপ, সময় চলে গেছে। 1
2 3 দাস পরিবার। জাম্বুমান। 1 2 3 সাহা পরিবার। শেষ, সময় চলে গেছে, সরি, টাইম ইজ আপ। আপনাকে একটু বসতে হবে, এটা আপনার ডান ছিল। 1 2 3 দাস পরিবার। শত্রুঘ্ন। 1 2 3 সাহা পরিবার। 1 2 3 দাস পরিবার। খালি হয়ে গেছে। আপনি রিপিট করলেন, তাই জন্য আপনাকে বসতে হবে, সো সরি। আপনারা বলবেন 1 2 3 সাহা পরিবার। বিভীষণ। 1 2 3 দাস পরিবার। সুমিত্রা। 1 2 3 সাহা পরিবার। অঙ্গদ। 1 2 3 দাস পরিবার। কুম্ভকর্ণ। 1 2 3 সাহা পরিবার। শূর্পণখা। 1 2 3 দাস পরিবার। সরি, টাইমস আপ, সরি। 1 2 3 সাহা পরিবার। সরি, 1 2 3 দাস পরিবার। জনক। ওকে, 1 2 3 সাহা পরিবার। ভরত। র ভরত। 1 2 3 দাস পরিবার। জটায়ু। 1 2 3 সাহা পরিবার। কইকেই। কইটা হয়ে গেছে, আগে একবার বলে ফেলেছে, তো সরি। পরিবারের সব থেকে ছোট সদস্য তিনি খেলছেন, আমি বলবো। দাস পরিবার বলবেন 1 2 3 দাস পরিবার। সরি সরি, আপনার বসতে হবে, সময় শেষ, টাইমস আপ। 1 2 3 সাহা পরিবার। বাল্মীকি। 1 2 3 দাস পরিবার। শত্রুঘ্ন। শত্রুঘ্ন হয়ে গেছে, হয়ে গেছে। 1:1 জমে উঠেছে, অসম্ভব ভালো, সবচেয়ে ছোট সদস্য। 1 2 3 সাহা পরিবার। बुरे बुरे हम शैतान जरा जरा बचना रे हमसे बुरे बुरे हम शैतान जरा जरा खतना रे हमसे बुरे बुरे हम शैतान जरा जरा खतना रे हमसे ছিল 1,70,000 টাকা। এই রাউন্ডের পরে সেটা হয়ে গেল 3,40,000 টাকা। আজকে সেরা পরিবার হচ্ছে দাস পরিবার। পরিবারের যে সবচেয়ে বড় যার হাতে তুলে দিচ্ছি, আপনি সবার বড়, ওদের পরিবারের তরফ থেকে আপনি রাখুন এটা। $3,40,000 টাকা, 3,40,000 আমরা তুলে দেব এই ফ্যামিলির নতুন যিনি এই পরিবারে এসছেন সবে মাত্র, সেই নতুন বৌমার হাতে, ঘরের লক্ষ্মীর হাতে আমরা এই 3,40,000 টাকা তুলে দিই। জোরে হাততালি সবাই মিলে। এইবারে আমি আপনাদেরকে ডেকে নিচ্ছি, চলে আসুন এখানে। সাহা পরিবার, আমি এই ছোট্ট ট্রফিটি তুলে দিচ্ছি এই পরিবারের সবচেয়ে যে ছোট থেকে যে সবচেয়ে ছোট তার হাতে। দীর্ঘ ছায়াগুলো এই শ্রাবণ ধুয়ে ফেলুকে রাস্তা ধুলো এই শ্রাবণ। সাহা পরিবারের 1,85,000, 1,85,000 টাকা তুলে দিচ্ছি পরিবারের যিনি সবচেয়ে বড় তার হাতে। জোরে একটা হাততালি হয়ে যাক সবাই। আর আপনারা ছোট্ট ভাবে আমাকে যদি রেখে দেন পরিবারে, খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে।
আপনাদের প্রত্যেকের সঙ্গে আগামী পর্বে দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। এই শ্রাবণ ধুয়ে ফেলুকেই রাস্তা ধুলো